কোরবানি ঈদের আগে দেশের বাজারগুলোতে বেড়েছে পেঁয়াজের দাম। স্বস্তি নেই সবজি এবং মাংসের বাজারেও। বাজার পরিস্থিতি আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ, খুলনায় আছেন রামিম চৌধুরী এবং সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুরুতে ময়মনসিংহের পরিস্থিতি জানতে চাই। ইমতিয়াজ, ময়মনসিংহে কোন মশলা কত টাকায় বিক্রি হচ্ছে আর বাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন কোরবানির ঈদের আগে? রওশন, আজকে শুক্রবার ছুটির দিন এবং ছুটির দিনে কিন্তু সবাই বাজারে এসেছেন। বাজারে আমরা ভিড়ও দেখতে পেরেছি এবং যেহেতু আর কিছুদিন পরে কোরবানি ঈদ এবং ঈদকে সামনে রেখে আসলে সবচেয়ে যে সদাইটা বেশি লাগে সেটি হলো যে মশলা জাতীয় পণ্যের। আজকে ময়মনসিংহের বাজারে মেট্রো বাজারে আমরা রয়েছে মশলা মহলে, সেখানে পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে সব ধরনের মশলা বাজারে কিন্তু চড়া রয়েছে। আমরা যদি দেখি যে যেহেতু মশলা বেশিরভাগই কিন্তু আসলে আমদানি নির্ভর থাকে এবং যার কারণে বিক্রেতারা বলছেন যে দামটা ওঠানামা করছে। আজকে জিরা বিক্রি হচ্ছে 580 টাকা কেজি খুচরা, এলাচ বিক্রি হচ্ছে 4500 থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে। দারুচিনি বিক্রি হচ্ছে 4470 টাকা কেজি, মৌরি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, ধনিয়া বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকা কেজি, লং এটাও ব্যাপক দাম বেড়েছে। আজকে দেখতে পাচ্ছি যে 1400 টাকা কেজি লং বিক্রি হচ্ছে। সেই সাথে যে ডাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মসুরির যে ডালটা রয়েছে, চিকন মসুরি ডাল 160 থেকে 65 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং সেই সাথে মোটার যেটি রয়েছে ডাল সেটি 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। সেই সাথে মরিচের গুঁড়ার কিন্তু দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা, 350 টাকা বিক্রি হচ্ছে মরিচের গুঁড়া এবং হলুদ বিক্রি হচ্ছে 270 টাকা। এবং সেই সাথে আরেকটি বিষয় সেটি হলো যে পেঁয়াজ, আদা, রসুনের দামটা কিন্তু বেড়েছে। পেঁয়াজ কিন্তু কেজিতে 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 39 থেকে 40-41 টাকা কেজি, যেটা সপ্তাহের ব্যবধানে বেড়েছে। এবং সেই সাথে আদার দামটা কিন্তু অস্বাভাবিক বেড়েছে। আমরা দেখতে পেরেছি এখানে এসে যে চায়না আদাগুলো যে রয়েছে সপ্তাহের ব্যবধানে 40 থেকে 50 টাকা পর্যন্ত কেজিতে বেড়ে আদা বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। এবং রসুন দেখতে পাচ্ছি, রসুন সেটাও দেশি রসুন সেটাও 15 থেকে 20 টাকা করে বেড়েছে। রসুন বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 22 টাকা কেজি। সব মিলিয়ে ময়মনসিংহে বিক্রেতারা যেটা বলছেন যে বেচা বিক্রিটা একটু ভালো হচ্ছে, তবে সবকিছুর দামটা কিন্তু এখন পর্যন্ত বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে বেশ কিছু মশলার দামটা কিন্তু এখনো চড়া রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রসুন ময়মনসিংহ থেকে মশলার বাজারের সবশেষ খবর। এবার আমরা খুলনার বাজার পরিস্থিতি জানতে চাই। রামিম, আপনি তো আছেন মাংসের বাজারে। গরুর মাংসের দাম কেজিতে কত টাকা বেড়েছে আর মুরগির দামের কি অবস্থা? রওশন, খুলনায় কিন্তু মাংসের বাজারে দাম অনেকটাই বেড়েছে বললে চলে। আমরা এই মুহূর্তে গরুর মাংসের বাজারে রয়েছি এবং এখানে কিন্তু আমরা দেখেছি এসে যে প্রতি কেজিতে 50 টাকা করে বাড়িয়ে 800 টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে গরুর মাংস। এই মুহূর্তে ময়লাপোতা বাজারে রয়েছি। এই মাংসপট্টিতে কিন্তু আসলে আজকে ছুটির দিন, সে কারণে কিন্তু ভিড় স্বাভাবিকের তুলনায় একটু বেশি এবং সাধারণ ক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। আমি কিছুক্ষণ আগেই কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে গত কয়েকদিন আগেও কিন্তু 750 টাকা করে কেজি বিক্রি হয়েছে, সেই গরুর মাংস কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 800 টাকা করে প্রতি কেজি। এই যে 50 টাকা প্রতি কেজিতে বেড়েছে, এতে কিন্তু নিম্ন আয়ের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু একটু ভোগান্তি হয়ে যাবে। কারণ সামনে কোরবানির ঈদ যেহেতু এই সময়টাতে কিন্তু মাংসের যে চাহিদা সেটি কিছুটা বেড়ে যায়। এর পাশাপাশি গরুর চাহিদাও কিন্তু বেড়ে যায় এবং গরুর চাহিদা বাড়ার কারণে কিন্তু এখানে গরুর যে সংকট সেটি কিন্তু কিছুটা রয়েছে। এখানে বিক্রেতারা কিন্তু এই কথাই বলছেন যে মূলত গরুর সংকট থাকার কারণে কিন্তু তারা পর্যাপ্ত গরু পাচ্ছেন না এবং গরু না পাওয়ার কারণে বেশি দামে তাদের গরু কিনতে হচ্ছে, যার ফলে কিন্তু তাদের প্রতি কেজিতে 50 টাকা করে বাড়িয়ে বিক্রি করা লাগছে এবং তারপরেও তারা লাভ করতে পারছেন না, এমন কথা কিন্তু তারা বলছেন। এদিকে ক্রেতারা কিন্তু কিছুটা ক্ষুব্ধ, কারণ যেহেতু প্রতি কেজিতে 50 টাকা করে বাড়া মানে বেশ অনেকটাই দাম বেড়েছে বলে জানিয়েছেন এখানকার ক্রেতারা। অন্যান্য মাংসের কথা যদি আপনাকে বলি, যে মুরগির মাংসে কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে আজকে ব্রয়লার মুরগি 190 টাকা করে প্রতি কেজি, যেটি কিন্তু গত সপ্তাহেও 170 থেকে 180 টাকা করে বিক্রি করা হয়েছে। এছাড়াও অন্যান্য যে মুরগি রয়েছে, কক এবং অন্যান্য যে জাতের যে মুরগি রয়েছে, প্রত্যেকটি মুরগিতে কিন্তু প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা করে বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। আগামী আর কিছুদিন পরে কিন্তু কোরবানির ঈদ, যার ফলে কিন্তু নগরীতে যে গরুর খামারগুলো রয়েছে প্রত্যেকটি খামারে কিন্তু গরু প্রস্তুত করা হচ্ছে কোরবানির জন্য এবং যার ফলে এই স্বাভাবিকভাবে যে মাংসের দোকানগুলোতে যে গরুগুলো এনে বিক্রি করা হয় সেগুলোই কিন্তু বেশিরভাগই খামার থেকেই আসে এবং এই খামারে মুরগির যে গরুর যে
চাহিদা সেটি কিন্তু বেড়ে গেছে, যার ফলে গরুর কিন্তু গরু কিন্তু বিক্রি করা হচ্ছে কম, এবং এই কোরবানির যে পশুর হাট, সেই হাটগুলোতে কিন্তু গরু পাঠানো হচ্ছে এবং সেটি কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। সব মিলিয়ে বললে চলে যে মাংসের যে বাজার সেটি বেশ উত্তপ্ত এবং দাম আগামীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এখানকার সংশ্লিষ্টরা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রওশন খুলনা থেকে মাংসের বাজারের সবশেষ খবর। আমরা এবার সবজির বাজার পরিস্থিতি জানতে চাই। শুভ, সিলেটের সবজির বাজারের কি অবস্থা? সপ্তাহের ব্যবধানে দামের তারতম্য হয়েছে কিনা? রওশন, আমি শুরুতে আপনাকে একটা তথ্য জানাতে চাই। যদি একজন সাধারণ মানুষ এই মুহূর্তে সবজি কিনতে চান, অর্থাৎ মাত্র 2 কেজি অথবা 3 কেজি সবজি যদি কিনতে চান, তাহলে তার যে দিনের রোজগার তার পুরোটাই দিতে হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি গড়ে কিন্তু 80 থেকে 100 টাকায় বিক্রি করা হচ্ছে, যাতে কিন্তু দেখা যাচ্ছে যে 2 কেজি সবজির দাম 180 থেকে 200 টাকায় কিনতে হচ্ছে। অর্থাৎ গড়পড়তা প্রতিটি সবজির দাম কিন্তু 80 থেকে 90 টাকা এখানে বিক্রি করা হচ্ছে, বিশেষ করে খুচরা বাজারে। আমি আজকের বাজার দর সম্পর্কে আপনাকে একটু বলে জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে কাকরুলের কথা যদি বলি, কাকরুল খুচরা বাজারে কিন্তু 90 থেকে 100 টাকা, কোনো কোনো জায়গায় তারও বেশি দামে বিক্রি করা হচ্ছে। যে পেঁপে আমরা দেখেছি যে গত মাসেও 40 টাকায় বিক্রি হয়েছিল, সেই পেঁপে কিন্তু আজকের বাজারে 70 থেকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং আমরা দেখেছি আরও অন্যান্য সবজির ক্ষেত্রে, বিশেষ করে যদি টমেটোর কথা বলি, টমেটোর দামও কিন্তু 90 থেকে 100 টাকা হাঁকাচ্ছেন এখানকার খুচরো বিক্রেতারা। এর পাশাপাশি বেগুনের কথা বলতে হয়, বেগুনের দামও বেড়েছে। বেগুনের দাম 60 থেকে 70 টাকা আজকের বাজারে বিক্রি করা হচ্ছে। শসা বিক্রি করা হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। পাশাপাশি যদি আমি ঢেঁড়সের কথা বলি, ঢেঁড়সের দাম কিন্তু বেড়ে গেছে 90 থেকে 100 টাকা কেজিতে আজকের বাজারে ঢেঁড়স বিক্রি হচ্ছে। গাজর বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। পটল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, এবং কাঁচামরিচ কিন্তু 120 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। বিভিন্ন ধরনের শাক আমরা দেখেছি, শাকের দামও কিন্তু বেড়েছে। শাক কিন্তু 15 থেকে 20 টাকা যেখানে বিক্রি হওয়ার কথা, সেটা 25 থেকে 30 টাকায় কোনো কোনো জায়গায় কিন্তু বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আমি যে হিসেবটা আপনাকে দিলাম, সেটিতে বোঝা যাচ্ছে যে আসলে সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সবজি কেনার জন্য, সেটি কিন্তু তাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে প্রতিদিন। এবং তারা যেমনটি বলছেন, আসলে পাতে সবজি তোলাটা এখন অনেকটা বিলাসিতার নামান্তর হয়ে গেছে। এবং এই যে কোরবানির ঈদের আগেই এইরকম দাম বেড়েছে, সেটা কিন্তু অস্বস্তিতে ভুগছেন বা বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন এই মুহূর্তে যদি লাগাম টেনে না ধরা হয়, তবে হয়তো বা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের পাতে আর সবজি তোলা সম্ভব হবে না। এমন পরিস্থিতি আসলে সিলেটের বাজারগুলিতে রয়েছে। তো এই ছিল রওশন আমার কাছে সিলেটের কাঁচা সবজির বাজার থেকে সর্বশেষ খবর। ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।